সম্মানিত ভিউয়ার্স, দেশে কিংবা বিদেশে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যে ভিডিওটি হলো, আমাদের খামারের গরু অনেক সময় রুচি থাকে না, নতুন গরু কিনে আনার পর অনেক সময় রুচি থাকে না। কিভাবে অতি দ্রুত সময়ে রুচি ফিরিয়ে আনা যায় সেই বিষয়ে আজকে যে আপনাদের সামনে আমি কিছু ওষুধ নিয়ে হাজির হয়েছি। যে কোন ওষুধ কোন স্টেপে আপনারা দিলে অতি দ্রুত কাজ হবে। তার আগে বলি, আমরা যাহারাই নতুন গরু কিনে আনি খামারে, কিনে আনার পর গরু যখন কম খায় তখন আমরা অনেক চিন্তিত হয়ে যাই। চিন্তিত হওয়ার কিছু নাই, কারণ এক স্থান থেকে আরেক স্থানে যখন একটি প্রাণী আসে তখন হয়তো তার ওইভাবে ভালো লাগে না, সেই কারণেও দুই একদিন কম খেতে পারে। আমরা মানুষ সাধারণত যদি এক স্থান থেকে আরেক স্থানে যাই, তাহলে যে স্থানে ছিলাম সেই স্থানের চেয়ে যদি ভালো স্থানেও যাই তবুও কিন্তু খারাপ লাগে, শরীরের সাথে ম্যাচিং হয় না সেই জায়গার পরিবেশ। তাই আপনারা অযথা চিন্তিত হবেন না। একটি গরু না খাইতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে, কম খাইতে পারে, কম খাইলে সমস্যা কি? আগেই ওষুধ দিবেন না। হ্যাঁ, একটি গরু আপনি যখন খামারে নিয়ে আসবেন, নিয়ে আসার পর আপনার কিছু কাজ আছে, আমাদের কিছু কাজ আছে। সেই কাজগুলো হলো, প্রথমের দিকে আমরা কৃমিনাশক ওষুধ খাওয়াবো। তাও আগেই খাওয়াবো না, 7 দিন, ন্যূনতম 7 দিন গরুটা যা খায় তাই খাওয়াবেন। খাইলে খাক, না খাইলে না খাক, অত জুলুমও করবেন না। খড়, ঘাস, একটু দানাদার খাবার যা খায় একটু একটু খায়, একটু একটু খাওয়াবেন, বেশি খাওয়ানোর চেষ্টা করবেন না। 7 দিন পর আপনারা কৃমিনাশক ওষুধ খাওয়াবেন, বডি ওয়েট অনুপাতে ওষুধ খাওয়াবেন। খাওয়ানোর পর আপনি গরুটাকে প্রথমে দিবেন লিভার টনিক। এই যে নিয়ে আসছি, এটা হলো হ্যাপাটনিক, ভালো মানের একটা লিভার টনিক। এটা এই হ্যাপাটনিক, এই ওষুধটা দিবেন 50 মিলি করে গরু অনুপাতে আপনি দিবেন। যেটা মিডিয়াম সাইজের যেমন গরু, এই যে কালো গরুটা আছে, এই ধরনের গরুকে আপনি 50 মিলি করে দিতে পারেন প্রতিদিন। তারপর এই ওষুধটা যখন খাবে 7 দিন, 7 দিন খাওয়ার পর আপনি বুস্টার ডোজ করবেন, কৃমিনাশক ইঞ্জেকশন দিবেন, যেটা নাইট্রোনেক্স ইঞ্জেকশন, সেটা দিবেন। দেওয়ার পর কলিজা কৃমি, ফিতা কৃমি মুক্ত হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এই লিভার টনিক যখন শেষ হবে, আপনি তখন খাওয়াবেন জিঙ্ক। জিঙ্কের গুরুত্ব কিন্তু অনেক। গরু বাছুর পালতে গেলে এই জিঙ্ক আপনার খাওয়াইতেই হবে। যখন জিঙ্ক খাওয়াবেন, এটা কিন্তু জিঙ্ক ভালো মানের টাইথিলাবেন খিলালে, অল্প দামের জিঙ্ক, লিভার টনিক এগুলা কখনোই গরুকে খাওয়াবেন না। জিঙ্ক খাওয়ানোর পর তারপর যদি আপনার গরুর রুচি না আসে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই যে এটা হলো ইয়ানোরা ডিএস ট্যাবলেট, এই ইয়ানোরা ডিএস ট্যাবলেট খাওয়াবেন সকালে 1 পিস, বিকালে 1 পিস। গরুর বডি অনুপাতে মোটামুটি মিডিয়াম সাইজের যে গরুগুলা 200 থেকে 250 কেজি ওজন, সেই গরুকে আপনি এই অ্যানোরা ডিএস সকালে 1 পিস, বিকেলে 1 পিস খাওয়াবেন। আর যেগুলা ছোট গরু, ছোট বাছুর, সেই বাছুর গুলাকে আপনারা একবেলা খাওয়াবেন এই অ্যানোরা ডিএস, প্রতিদিন 1 পিস করে, একটাই। তখন 1 সপ্তাহ খাওয়ানোর পর দেখবেন আপনার গরুর রুচি অলরেডি ফিরে আসছে। আমি যাহা কিছু খাওয়াই তাহাই কিন্তু আপনাদের বলতেছি। এটা যখন কাজ না করবে, আপনার এই অ্যানোরা ডিএস যখন কাজ না করলো, অনেক গরুর আছে কাজ কম করে, তখন আপনি, এটা হলো বায়োগার্ড প্লাস। বায়োগার্ড প্লাস যে ট্যাবলেট, এই বায়োগার্ড প্লাস ট্যাবলেট আপনি খাওয়াবেন। এটা প্রতিদিন 1 পিস করে খাওয়াবেন। এই ট্যাবলেটটা, একটা ট্যাবলেট 20 টাকা করে নেয়, পাইকারি আরো কম আছে, 16-17 টাকা পাইকারি।
কিন্তু আপনার কাছে 20 টাকা নেবে। এই ট্যাবলেট আপনি কিভাবে খাওয়াবেন, যে ট্যাবলেটগুলো দেখাইলাম, অ্যানোরার ডিএস, বায়োগার্ড, এই ট্যাবলেটগুলো আপনি ফাঁকি করবেন। প্রথমে ফাঁকি করার পর গুড়ের সাথে সুন্দর করে মিক্সার করবেন। মিক্সার করে আপনি যখন গরুর সামনে ধরবেন তখন গরু খাইয়ে নেবে। এটা গেল দ্বিতীয় স্টেপ। দেখা গেছে অ্যালোরার ডিএস যখন কাজ করলো না, তখন আপনি বায়োগার্ড প্লাস খাওয়াবেন। একেবারে কিন্তু আপনি বায়োগার্ড প্লাস খাওয়াবেন না, এক একটা ধাপ আছে। এটা গেল এই ট্যাবলেট, যেটা রুচি বৃদ্ধির ওষুধ। যখন দেখবেন যে আপনার বায়োগার্ড প্লাসেও কাজ করতেছে না, তখন আপনি কি করবেন, হিমোভিট ইঞ্জেকশন, এটা কিন্তু ইঞ্জেকশন। যে গরুকে ওষুধ খাওয়ানো যায় না তাদের তো উপায় থাকতে হবে। যে ওষুধ খাওয়াইতে পারতেছেন না, অনেক গরু ভালো আছে, অনেক গরু খারাপ আছে, যেই গরুকে ওষুধ না খাওয়াইতে পারবেন সেই গরুকে দিবেন হিমোভিট ইঞ্জেকশন। এটা এই হিমোভিট ইঞ্জেকশনটা প্রচুর কাজ করে। এটা 48 ঘন্টা পর পর দেওয়া লাগে। 2 থেকে 3টা দিলেই কাজ হয়ে যায়। 24 48, তাহলে 2 দিন পর পর আপনার দিতে হবে। বডি যেগুলার হলো মিডিয়াম সাইজ, সেগুলা দিবেন 10 সিসি করে দিয়ে দিবেন। তাহলে 3টা যদি দেন, ওই গরুর রুচি আসবে 100%, এতে কোনো ভুল নাই। তাহলে এটা এটা গেল ইঞ্জেকশন। হ্যাঁ, এখন কিছু গরু আছে ট্যাবলেটও খাওয়ানো যায় না, ইঞ্জেকশনও দেওয়া যায় না। ইঞ্জেকশন দিতে ঝামেলা, তাদের কি কোনো উপায় নাই? হ্যাঁ আছে, তাদের জন্য আছে হলো এই যে, যেটা হলো জাইলোভেট। জাইলোভেট এগুলা হলো পাতা আছে, এই পাতাগুলো আপনারা বাজার থেকে কিনে আনবেন। তারপর আপনারা দিবেন জাইলোভেট। যাহাদের এই আপনার অ্যানোরাডিএস, তারপর বায়োগার্ড প্লাস, হিমোভিট একটাও কাজ করলো না, কিংবা আপনি সমস্যা আপনার দিতে সমস্যা, অনেক ভালো গরু আছে, অনেক খারাপ গরু আছে। ধরুন আপনি ট্যাবলেটটা খাওয়াইতে গেলে অনেক সময় শ্বাসনালীতে যদি আটক হয়, গরু মারা যাওয়ার সম্ভাবনা থাকে, তারা ইঞ্জেকশন দিবেন। যারা ইঞ্জেকশনও দিতে না পারেন, তারা নেবেন এই যে এই জাইমোভেটটা কিভাবে খাওয়াবেন, এটা আপনি খাবার সাথে দিতে পারবেন। প্রতিদিন 2টা করে দিবেন, সকালে একটা বিকালে একটা। এইভাবে যদি 4-5 দিন খাওয়ান, 4-5 দিনে কিন্তু আপনার গরুর রুচি ফিরে আসবে ইনশাল্লাহ। গরুর যদি কোনো পেটের সমস্যা থাকে, বদহজমের, তারপর রুচির সমস্যা। কিন্তু আরেকটি কথা, আপনারা এই ওষুধগুলা আগেই প্রয়োগ করবেন না। আগে কিন্তু খামারে গরু আনার পর এই ওষুধগুলা আগেই প্রয়োগ করবেন না। খামারে গরু আনার পর আপনারা গরুকে আগে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে, আগে কৃমি মুক্ত করতে হবে। তারপর আমি যে ওষুধগুলোর ধাপ বললাম, এই ওষুধগুলো ধাপে ধাপে এইভাবে খাওয়াবেন। যে যেটা পারেন ওইভাবেই খাওয়াবেন, রুচি ফিরে আসবে ইনশাল্লাহ 100%। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।